যুক্তরাষ্ট্রের নিম্ন আয়ের পরিবারের জন্য সরকারি সহায়তা প্রাপ্ত আবাসন ব্যবস্থায় বড় পরিবর্তনের প্রস্তাব দিয়েছে প্রশাসন। নতুন এই নিয়ম কার্যকর হলে হাজারো পরিবার তাদের বাসস্থান হারানোর ঝুঁকিতে পড়তে পারে, যার মধ্যে হাজার হাজার মার্কিন নাগরিক, শিশুও রয়েছে। এই প্রস্তাব দিয়েছে ইউএস ডিপার্টমেন্ট অফ হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট HUD, যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের নতুন অভিবাসন ও সামাজিক নীতির অংশ হিসেবে দেখা হচ্ছে। বর্তমান নিয়ম অনুযায়ী যেসব পরিবারে কিছু সদস্য বৈধভাবে সহায়তা পাওয়ার যোগ্য কিন্তু অন্যরা নয়, তাদের প্রোরেটেড অ্যাসিস্ট্যান্স দেয়া হয়। উদাহরণস্বরূপ বলা যায়, যদি কোনো পরিবারে বাবা মা অবৈধ অভিবাসী হন কিন্তু সন্তানরা যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া নাগরিক হয়, তাহলে সন্তানদের জন্য সরকারি ভাড়া সহায়তা দেওয়া হয়। কিন্তু নতুন প্রস্তাব অনুযায়ী এই ধরনের মিশ্র অভিবাসন স্ট্যাটাস পরিবারগুলোকে মাত্র 30 দিনের অস্থায়ী সময় দেয়া হবে। আগের মতো আর দীর্ঘমেয়াদে সহায়তা দেয়া হবে না তাদেরকে। এরপর পরিবারে একজন সদস্য অযোগ্য হলে পুরো পরিবারকে প্রোগ্রাম থেকে বাদ দেয়া হতে পারে। এছাড়া হাউজিং কর্তৃপক্ষকে অযোগ্য বাসিন্দাদের তথ্য ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস USCIS এ পাঠাতে বলা হয়েছে। সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসি প্রায়োরিটিস এর বিশ্লেষণ অনুযায়ী এই নিয়ম কার্যকর হলে প্রায় 80,000 মানুষ উচ্ছেদের ঝুঁকিতে পড়তে পারেন। এর মধ্যে প্রায় 37,000 মার্কিন নাগরিক শিশু রয়েছে, যারা যুক্তরাষ্ট্রেই জন্মেছে। HUD সচিব স্কট টার্নার বলেছেন, সরকারি আবাসন মূলত মার্কিন নাগরিকদের জন্য হওয়া উচিত। তার মতে, বর্তমানে প্রায় 24,000 মানুষ মিশ্র স্ট্যাটাস ব্যবহারের মাধ্যমে সহায়তা পাচ্ছেন এবং নতুন নিয়ম কার্যকর হলে বছরে প্রায় $218 মিলিয়ন সাশ্রয় হতে পারে। তিনি বলেন, করদাতাদের অর্থ ব্যবহার করে অবৈধভাবে থাকা মানুষদের সুবিধা দেওয়ার যুগ শেষ। তবে মানবাধিকার ও আবাসন অধিকার সংগঠনগুলো বলছে, এই সিদ্ধান্ত হাজারো পরিবারের জীবনকে অস্থির করে তুলবে। উদাহরণ হিসেবে লস অ্যাঞ্জেলেসের একটি পরিবার জানিয়েছে, তারা প্রায় 30 বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছে এবং তাদের সন্তানরা এখানেই বড় হয়েছে। যদি এই নিয়ম কার্যকর হয়, তাহলে তাদের সন্তানদের হয়তো এমন দেশে যেতে হবে যেখানে তারা কখনো বসবাস করেনি। অধিকার কর্মীরা বলছেন, মিশ্র স্ট্যাটাস পরিবারগুলো আসলে কম সহায়তা পায়, কারণ পরিবারের অযোগ্য সদস্যদের জন্য কোনো ভর্তুকি দেওয়া হয় না। ন্যাশনাল হাউজিং ল প্রজেক্ট এর আইনজীবীরা মনে করেন, এই পরিবারগুলোকে বাদ দিলে বরং সরকারি আবাসন ব্যবস্থার অর্থ কমে যাবে। আরও একটি বড় উদ্বেগ হলো, এই নিয়মের ফলে হাউজিং অফিসগুলোতে কার্যত অভিবাসন নজরদারির অংশে পরিণত করা হতে পারে। জানা গেছে, ট্রাম্প প্রশাসনের প্রথম মেয়াদেও প্রায় একই ধরনের একটি প্রস্তাব আনা হয়েছিল। তখন প্রায় 30,000-এর বেশি জনমত জমা পড়ে এবং তীব্র বিরোধিতার কারণে নিয়মটি শেষ পর্যন্ত কার্যকর হয়নি। এবারও প্রস্তাবটি 60 দিনের জনমত সংগ্রহের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। এরপর HUD চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। বিশ্লেষকদের মতে, এই নিয়ম কার্যকর হলে বিশেষ করে নিউ ইয়র্ক ও লস অ্যাঞ্জেলেসের মতো বড় শহরগুলোতে সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে।